পশ্চিমারা তাকে তেহরানের কসাই বলে আখ্যা দিলেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দেশ ও মুসলিম বিশ্বে ছিলেন জনপ্রিয়। নিজ দেশে হিজাব ইস্যু, মধ্যপ্রাচ্য, লেবানন, ইসরায়েল ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি। ছাত্র রাজনীতি, তরুণ বিচারক থেকে দেশের প্রেসিডেন্ট, বর্ণাঢ্য জীবন ছিল রাইসির। কট্টরপন্থী ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি দেশটির প্রেসিডেন্ট হওয়ার আগে পালন করেছেন বিচারকের দায়িত্ব। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানোর পর নতুন করে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতার নাম। ইরানের অন্যতম বড় শহর মাশহাদে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন রাইসি। তার বাবা ছিলেন ধর্মীয় নেতা। মাদ্রাসা শিক্ষার্থী থাকার সময় পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে সোচ্চার হন রাইসি। মাদ্রাসায় শিক্ষকতা দিয়ে শুরু হয় রাইসির কর্মজীবন। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর রাইসি যোগ দেন দেশটির বিচার বিভাগে। বেশ কয়েকটি শহরে দায়িত্ব পালন করেন তিনি। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে রাইসির দায়িত্ব। কখনো রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান, কখনো বা বিচার বিভাগের উপপ্রধান, কখনো ইরানের মহাকৌশলী পদের মতো মহান দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সাল থেকে নির্বাচনের মাঠে দেখা যায় তাকে। ২০১৭ সালে প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত বিস্মিত করে ইরানিদের। ২০১৯ সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। এই পদে থেকে রাইসি কিছু সংস্কার সাধন করেছেন, যার ফলে ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যাও কমে। সর্বশেষ ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন রাইসি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।